সবাইকে শুভেচ্ছা। আজকে যে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাটিং অ্যাসেম্বলি। আমাদের অনেকেরই কোয়েশ্চেন ছিল বা অনেকেরই ডিমান্ড ছিল যে কাটিং অ্যাসেম্বলি রিলেটেড একটা ভিডিও দেওয়ার জন্য। সো আজকে আমরা কাটিং অ্যাসেম্বলি নিয়ে আলোচনা করব। আর কাটিং অ্যাসেম্বলি আলোচনার আজকে আমরা মূলত হচ্ছে বেসিক যে জিনিসগুলা, যেমন বেসিক হচ্ছে আপনার থিওরিটিক্যাল যে পার্টটা সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। নেক্সট ডে আমরা থিওরিটিক্যাল প্লাস এক্সাম্পল দুইটাই কম্বিনেশন করব যাতে ইজিলি আপনারা বুঝতে পারেন। সো আজকে আমরা জাস্ট আলোচনা করব থিওরিটিক্যাল টার্মগুলো, যাতে আমরা নেক্সট যে ডে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুইটাই অথবা ডেটা রিলেটেড যে ডিসক্রিপশনটা করব সেটা আরো ক্লিয়ার হতে পারবেন আপনারা। সো আজকে আমরা জাস্ট বেসিক আলোচনা করব কাটিং অ্যাসেম্বলির বেসিক ডেসক্রিপশন। সো আমরা প্রথমেই দেখে নিব কাটিং অ্যাসেম্বলি আসলে বা কাটিং অ্যাসেম্বলিটা কি বা কাটিং অ্যাসেম্বলি কেন গুরুত্বপূর্ণ। কাটিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেকশন ইন আরএমজি ইন্ডাস্ট্রি। কারণ আরএমজি ইন্ডাস্ট্রিতে কাটিং সেকশন খুবই গুরুত্বপূর্ণ। কারণ উইথাউট কাট আপনার কোনো সুইং করতে পারবেন না। আপনার যদি আপনি সুইং করতে চান তাহলে অবশ্যই আপনার কাটিং করে কাট প্যানেল রেডি করতে হবে, দেন হচ্ছে আপনার সুইং করতে হবে। সো কাটিং বা কাটিং অ্যাসেম্বলি অথবা কাটিং সেকশনে যে সকল প্রসেস বা অপারেশন করা হয় নর্মালি সেটা হচ্ছে লেয়িং, হচ্ছে কাটিং, নাম্বারিং, বান্ডেলিং, এগুলো হচ্ছে মূলত অপারেশন অফ কাটিংস, অর্থাৎ কাটিং সেকশনে এই মূলত অপারেশন করা হয়। সো আমি যদি প্রত্যেকটা অপারেশনের অথবা প্রসেসের এসএমবি জানি তাহলে ইজিলি আমি কাটিং এর এসএমবি বলতে পারবো বা ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। সো এখানে লেইং যে জিনিসটা আমরা যদি বলি লেইং অপারেশন, সেটা হচ্ছে দুইটা পার্টে বিভক্ত, একটা কনস্ট্যান্ট পার্ট আর একটা ভেরিয়েবল পার্ট। আবারও বলতেছি লেইং অপারেশন অর্থাৎ ফেব্রিক যখন লে করা হয় সেখানে হচ্ছে মূলত দুইটা এসএনবি ক্যালকুলেশন করার জন্য আমরা দুইটা পার্টে মানে লেইং অপারেশনে আরো লেইং এর অপারেশনটা কমপ্লিট করার জন্য অনেকগুলো প্রসেস কমপ্লিট করতে হয়। সবগুলো প্রসেসকে আমরা দুইটা পার্টে বিভক্ত করতেছি, একটা কনস্ট্যান্ট পার্ট আর একটা ভেরিয়েবল পার্ট। সো কনস্ট্যান্ট পার্ট কোনগুলা? অ্যারেঞ্জ ফেব্রিক, টেবল প্রিপারেশন টাইম, ফার্স্ট লে অ্যাটাচ টাইম, রুল শেড সেপারেশন টাইম, লে কাউন্ট টাইম, টপ মার্কার লে টাইম। দেখেন এটা হচ্ছে কনস্ট্যান্ট। নর্মালি সব ধরনের আইটেম বা সব যে কোনো ধরনের আইটেমের কাট প্যানেল কাটি না কেন সবগুলোর ক্ষেত্রে নর্মালি এই যে অ্যাসেম্বলির পার্টটা লেইং এগুলো কনস্ট্যান্ট থাকে। কনস্ট্যান্ট থাকে বলতে একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, হয়তো হালকা একটু কম বেশি হইতে পারে, সেটা খুবই নগণ্য। সো এই পার্টগুলো হচ্ছে যখন আমি লেইং অপারেশন এসএমবি ক্যালকুলেশন করবো তখন এই পার্টগুলো থাকবে আমার হচ্ছে কনস্ট্যান্ট পার্ট হিসাবে। আমি আবার বলেছি অ্যারেঞ্জ ফেব্রিক, টেবল প্রিপারেশন টাইম, ফার্স্ট লে অ্যাটাচ টাইম, রুল অর শেড প্রিপারেশন টাইম, লে কাউন্ট টাইম, টপ মার্কার লে টাইম। দেন হচ্ছে ভেরিয়েবল পার্ট কি? লেইং এসএমবি সেম, সিঙ্গেল লে টাইম পার ম্যান ফর ডিফারেন্ট ফেব্রিক এন্ড ডাইমেনশন। এখন লেয়ার যদি আমাদের নর্মালি যদি আমরা আমাদের যে টেবিলগুলো থাকে লে দেওয়ার টেবিলগুলোর যে ডাইমেনশন অথবা ফেব্রিকের ডাইমেনশন কম বেশি হলে সেক্ষেত্রে অথবা ফেব্রিকের কোয়ালিটির উপর ডিপেন্ড করে এখানে একটু অ্যাসেম্বল ভেরিয়েশন হয়, সেটাকে আমরা ভেরিয়েবল পার্ট দিয়ে দিলাম লেইং এ। সো এখন যদি আমরা ভেরিয়েবল পার্ট নিয়ে নিলাম, কনস্ট্যান্ট পার্ট নিয়ে নিলাম, এখন লেইং সেম অর্থাৎ লেইং অ্যাসেম্বলি লেইং এর সময় ফেব্রিক লেইং এর সময় অ্যাসেম্বলি কত আসতে পারে সে ফর্মুলা হচ্ছে কনস্ট্যান্ট পার্ট সেম প্লাস লেইং টাইম ইন্টু টোটাল লে ইন্টু রেটিং প্লাস অ্যালাউন্স। এটা হচ্ছে আমার লেইং সেম ক্যালকুলেশন। নেক্সট ভিডিওতে আমরা এই লেইং সেম কিভাবে ক্যালকুলেশন করা হয় সেটা হচ্ছে ডেটার মাধ্যমে ক্যালকুলেশন করে দেখানো হবে। দেন হচ্ছে কাটিং সেম। আচ্ছা কাটিং সেমটা আমরা আরেকটু ইজিলি করে নেই। কাটিং সেম হচ্ছে কি কি বিষয়ের উপর সেম কাটিং এর ক্ষেত্রে অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করতে হয়। সেটা হচ্ছে গার্মেন্টস কম্পোনেন্টস। দেখেন টোটাল কাটিং টাইম অফ এ লে উইল ডিপেন্ড অন গার্মেন্টস components, linear length to be cut for garments patterns, marker size, types of fabric, cutting time also depends on cutting equipment. অবশ্যই আমরা কাটিং ইকুইপমেন্টের উপরে কাটিং টাইমটা ডিপেন্ড করে। যদি আপনার অটো কাটার থাকে তাহলে আপনার খুব কম সময়ের মধ্যে আপনি কাটিংটা কমপ্লিট করতে পারবেন। আর সেখানে যদি ব্যান্ড নাইফ অথবা হ্যান্ড নাইফ অথবা স্ট্রেট নাইফ এগুলো থাকলে তার উপর কাটিং সময়টা ডিপেন্ড করতেছে। তো ইকুইপমেন্টের উপরে খুবই গুরুত্বপূর্ণ কাটিং টাইমটা। এছাড়া টাইপস অফ ফেব্রিক, মার্কার সাইজ এইসবের উপর ডিপেন্ড করে। আর কাটিং সেম ক্যালকুলেশন করার জন্য ফাইন্ড আউট দ্য কাটিং টাইম পার এরিয়া, এরিয়ার একটা ক্যালকুলেশন আছে। আসলে এরিয়ার সাপেক্ষে যে কাটিং সেমটা ক্যালকুলেশন করা হয়। সো এই যে এরিয়ার সাপেক্ষে কিভাবে ক্যালকুলেশন করা হয় এটার পার্টটা আমরা নেক্সট ভিডিওতে
So cutting same by cutting SMB হবে cutting time divided by area into total marker area into rating percentage plus allowance. So just আমাদের কাটিং টাইমটা ক্যালকুলেশন করে জানা থাকতে হবে দেন হচ্ছে এরিয়া কি যে এরিয়া আমি যেতটুকু এরিয়া দ্বারা কাটিং করা হচ্ছে সেই এরিয়াটা ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা আমরা নেক্সট ভিডিওতে ডেটার মাধ্যমে দেখানো হবে। So there is a number is same, find out the number is same per fly per man. Total number of fly, number of marker pieces into parts per garments into rate quantity. ওটা আসলে আমার একটা লেতে যে কত কাটার পরে কতগুলো টোটাল কোয়ান্টিটি ক্যালকুলেশনটা দেওয়া আছে কিভাবে টোটাল কোয়ান্টিটি বের করা হয় দেন হচ্ছে নাম্বারিং এর সেম হবে নাম্বারিং টাইম ইনটু ফ্লাই ইনটু টোটাল ফ্লাই ইনটু রেটিং ইনটু প্লাস অ্যালাউন্স এটা হচ্ছে নাম্বারিং সেম নেক্সট হচ্ছে বান্ডেলিং সেম করার ক্ষেত্রে আমার টোটাল নাম্বার অফ বান্ডেল জানা থাকতে হবে টোটাল নাম্বার অফ বান্ডেল ক্যালকুলেশন করে নাম্বার অফ মার্কার পিসেস ইনটু পার্টস পার গার্মেন্টস ইনটু নাম্বার অফ রোল সেপারেশন সো এটা হচ্ছে এগুলো ইজি যদি আমাদের কাটিং সম্পর্কে মিনিমাম ধারণা থাকে তবে আমরা এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে ইজিলি বুঝতে পারবো আদারওয়াইজ এগুলো বুঝতে কিন্তু খুব ঝামেলা হবে যদি আমরা কাটিং সম্পর্কে ধারণা না থাকে তো বান্ডেলিং সেম হচ্ছে বান্ডেলিং টাইম ডিভাইড বাই বান্ডেল ইনটু টোটাল বান্ডেল ইনটু রেটিং প্লাস অ্যালাউন্স এই হচ্ছে আমাদের আজকে এই কাটিং এসএমবি ক্যালকুলেশন করার ক্ষেত্রে কিছু বেসিক ফর্মুলা বা বেসিক থিওরি সো নেক্সট ভিডিওতে ডেটা রিলেটেড অর্থাৎ প্র্যাকটিক্যালি কিভাবে কাটিং এসএমবি করা হয় মেক করা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করবো দেন হচ্ছে আমরা এক্সেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ।